নমস্কার, আমি শশধর কর্মকার বলছি। এই মুহূর্তে এসেছি এখানে তোমার মায়ের কালীতলায়। এখানে যে ভদ্রলোক যিনি ঘর কিনেছেন, তিনি আজ তার সেই ঘরের উদ্বোধন হয়েছেন। আর ওখানে মায়ের স্থান প্রথমেই দেখাচ্ছি। আমাদের মায়ের স্থান ওখানে রয়েছেন। মা আমাদের কি বলবো, প্রত্যেকটা মানুষের মনে থাকুক, মাথায় থাকুক। আর এই হচ্ছেন সেই শ্মশান কালী। আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি শিল্পী, লোকগীতি শিল্পীকে, আমাদের ললিত বাউলকে। আমি তিনার সম্বন্ধে বা তিনার মুখে দু একটা কথা আমি শুনতে চাই। এই শিল্পী সম্বন্ধে, আমাদের এই বাউল সম্বন্ধে কিছু কথা যদি বলে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের এই যে শঙ্করপুর যে মায়ের স্থানের কাছে যে বাড়িতে এলেন, আপনি একটা কি বলবো শিল্পী, কিরকম এখানকার পরিবেশ লাগছে বা কিরকম ভালো লাগছে সেই সম্বন্ধে যদি দু একটা কথা বলেন। যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় এই মায়ের মন্দিরে এসেছি, চারজন শিল্পী মিলে। একটা ছোটোখাটো ভক্তিগীতির আসর ছিল। আমরা 6:30টায় অনুষ্ঠান আরম্ভ করেছিলাম, আর 9টায় অনুষ্ঠান শেষ করলাম। মায়ের বিভিন্ন গান, কিছু লালন গীতি, কিছু ভক্তিগীতি আমরা পরিবেশন করলাম। অনেক শ্রোতা ভক্ত এখানে সমবেত হয়েছিলেন। খুব ভালো লাগলো এই জায়গায়। এবং সাউন্ডে ছিলেন মিতালি সাউন্ড, এখানকার লোকাল সাউন্ড। খুব ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো আমরা চাইবো মায়ের মন্দির আরও আরও উন্নতি হোক, এটাই আমার। আচ্ছা, মেন জিনিস হচ্ছে এই মুহূর্তে আমি শিল্পী ললিত দাস ললিত দাস ললিত দাস বাউল, ওনার কথা শুনে খুবই ভালো লাগলো। ওনার ক্যাসেট অবশ্যই শুনবেন। ওনার গান ইউটিউব, ফেসবুক দুটোতেই আছে, অবশ্যই দেখার চেষ্টা করবেন। ইনি সেই ললিত হ্যাঁ, লোকগীতি। আমি এসেছি বর্ধমান, পূর্ব বর্ধমানের শক্তিগড় সদর থানার অন্তর্গত কাঁদিগাছা গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের পঞ্চায়েত হাটগোবিন্দপুর পঞ্চায়েত, আমি ওখান থেকে এসেছি। আমি একজন লোকশিল্পী। আমার ইউটিউব, ফেসবুকে আপনারা সার্চ করলে আমার গান শুনতে পাবেন। আচ্ছা, এই যে তোমার, আমি এই মুহূর্তে শিল্পীর মুখের বক্তব্য শুনে আপনারা অবশ্যই ক্যাসেট দেখবেন বা অবশ্যই ফেসবুক, ইউটিউব দুটোই দেখবেন। এই ললিত বাউলের লোকগীতির ইনি খুবই ভালো শিল্পী। কি বলবো, আপনাদের কাছেই সমস্ত সব কিছুই আপনাদেরই হাতে। ছোটোখাটো শিল্পীকে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আপনাদের। তবুও আমার অনুরোধ, এই ছোট শিল্পীকে আপনার বড় করার দায়িত্ব আপনাদের কাছে। আপনারা অবশ্যই দেখবেন। আমি শশধর কর্মকার, এই মুহূর্তে যাচ্ছি আমি আমার মায়ের স্থানে। ক্যামেরাম্যান, এই হচ্ছেন শ্মশান কালী মা, আমাদের মা। এই যে মায়ের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরেছি, এই জাগ্রত মা, এই মায়ের স্থান। এই হচ্ছে মায়ের স্থানের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি শশধর কর্মকার। অবশ্যই শঙ্করপুর মায়ের কালীতলায়, রক্ষা মায়ের কালীতলায় কাছাকাছি। আপনারা যদি আসেন, অবশ্যই নতুন এই বাড়ি, নতুন জায়গা উদ্বোধন হয়েছে। আপনারা অবশ্যই একটু খেয়াল করে এই মায়ের দর্শন করে যাবেন। আর এই মুহূর্তে কি বলবো, আমি শশধর কর্মকার। আমি আর বেশি কিছু বলতে চাইছি না। আমি এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান, হ্যাঁ, এই মুহূর্তে আমাদের বাউল যে লোকগীতির যে তোমার শিল্পীরা, তারা সেবা করছেন। আর সেবার যে তোমার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। এইসব শিল্পীদের ছোটোখাটো শিল্পীদের কি বলবো, আপনাদের কাছে সমস্ত গোড়া। আপনারা ইউটিউব, ফেসবুক দুটোই দেখবেন। আমাদের মাননীয় ললিত বাউল লোকসঙ্গীত, আপনাদের ওটা অবশ্যই দেখবেন। এটাই আমার একান্ত কাম্য।
আর এই মুহূর্তে আমি আরেক শিল্পীর মুখে দু একটা কথা শুনতে চাই। আমাদের এখানে শঙ্করপুর যে মায়ের স্থানে কাছাকাছি এসেছো, কিরম লাগছে এখানকার পরিবেশ? ভালো লাগছে এখানকার পরিবেশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তবুও পরিবেশ এখানকার, হ্যাঁ এখানকার পরিবেশ অবশ্যই ভালো। আচ্ছা তারা মায়ের জন্য খালি। আচ্ছা, একটু নামটা? আমার নাম কৃষ্ণ গোপাল সাঁতরা। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ গোপাল সাঁতরা। সাঁতরা, আচ্ছা দাদা আপনার? আমার নাম হচ্ছে মানিক দাস। বাহ, মানিক দাস। এই মুহূর্তে আপনি শিল্পী জগতে কতদিন আছেন? তা প্রায় 27 বছর হয়ে গেল। বাবা, যাই হোক, আমি অশেষ ধন্যবাদ এইসব ছোটোখাটো শিল্পীকে আপনাদের দায়িত্ব আরো বড় করে তোলার। হ্যাঁ, আপনাদের ওপরে সমস্ত নির্ভর করেছি আমি শশধর কর্মকার। এই মুহূর্তে আর আমি বেশি কিছু কথা বলতে চাই না। হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে আমি আর বড় শিল্পীকে পেয়ে গেছি, রামকানাই দাসের গুরুদেব। তিনার মুখে দু একটা কথা আমি শুনতে চাই। ইনি হচ্ছেন রামকানাই দাসের গুরুদেব। সেই গুরুদেবের মুখে দু একটা কথা বক্তব্য তুলে ধরতে চাই। দেখুন, এই যে এখানে যে এসেছি না, এখানের পরিবেশ খুব ভালো, খুব আমাদের ভালো লেগেছে। আপনাদের গান বাজনা কি লেগেছে বলতে পারছি না, আমাদের খুব ভালো লেগেছে। সেই হিসেবে আমাদের ইয়ে করি। হ্যাঁ, আর কি বলবো এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম নীলকমল ধারা। নীলকমল ধারা, উনি একটি কি বলবো রামকানাই দাসের বাউল অবশ্যই শুনেছেন। তিনার গুরুদেব হচ্ছেন উনি। হ্যাঁ, এই গুরুদেব আপনাদের সামনে আমি কি বলবো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই যে শিল্পীদের শিল্পী। আচ্ছা আচ্ছা, রামকানাই ছিলেন 14 বছর। সেই রামকানাই বাউল, যিনি তোমার কি বলবো আজ তিনার ক্যাসেট সমস্ত আমরা শুনতে পাই। তিনার গুরুদেবের সামনে আমি কথা বলছি, মানে একটা বিশাল ভাইটাল ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো। নীলকমল সাঁতরা। নীলকমল ধারা, নারায়ণপুর বাড়ি, ভাতার থানা। আচ্ছা আচ্ছা, যাক, আমি এই মুহূর্তে ভিডিও শেষ করার আগে তোমার এখানকার যে পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি এই মায়ের স্থানে তোমার একটুখানি ছোট্ট করে এক কুলি গান গেয়ে আমি আমার ভিডিও শেষ করতে চাই। এই আমি বসলাম মায়ের স্থানে, আমি ছোট্ট করে একটু গান গেয়ে আমার ভিডিও আমি অফ করতে চাই। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষীতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। নমস্কার জানিয়ে আমি শশধর কর্মকার আমার ভিডিও আমি এইখানেই অফ করলাম।